আসসালামু আলাইকুম। আমি মারুফ হাসান পলাশ অবারিতর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি ২০২৪ সালের আন্দোলনের সারসংক্ষেপ বিশ্লেষণ করব। বিশ্লেষণটি আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করেছি, ফলে অন্য কারো মতামতের সাথে নাও মিলতে পারে। তার মানে এই না যে কাউকে আঘাত করার জন্য আমার এই বিশ্লেষণ। তারপরও শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলুন বিশ্লেষণটি শুরু করা যাক। ২০২৪ সালে ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলনটি আসলে কি আন্দোলন ছিল কিছুদিন পরে তা অনেকেই বুঝতে পারছিল না। ছাত্রদের কোঠা আন্দোলন সব শেষ এসে দাঁড়ালো সরকার পতন আন্দোলন। ছাত্রদের ছাত্র আন্দোলন থেকে সরকার পতন কি করে সম্ভব? পরে এসে শোনা গেল এটি একটি পরিকল্পিত। যেহেতু পরিকল্পিত বিষয়, তাহলে তো এর পিছনে বেশি সমর্থন থাকার কথা না। তাহলে এত সমর্থন পেল কি করে? আসুন এটিরও বিশ্লেষণ করি। শেখ হাসিনা তার ব্যক্তি অবস্থান থেকে দেশে ভালো কিছু করার চেষ্টা করেছেন, এটি আমার বিশ্বাস। কিন্তু ২৪-এর আগ মুহূর্তে আমিও একটু বিরক্ত হয়ে গিয়েছিলাম আওয়ামী লীগের ওপর, তবে শেখ হাসিনার উপর নয়। কারণ আগেই বলেছি, তিনি তার অবস্থান থেকে শতভাগ সঠিক। সমস্যা সৃষ্টি করেছে অন্যরা। উনি যা করতে চেয়েছেন তা তার একার পক্ষে করা সম্ভব না। ফলে সরকারের বিভিন্ন স্তর থেকে তাকে অসহযোগিতা করা হয়েছে। অর্থাৎ দীর্ঘ দিন ক্ষমতায় থাকার কারণে সরকারি দপ্তরগুলো দুর্নীতির আখড়া পরিণত হয়েছিল। অন্যদিকে আদর্শহীন আওয়ামী লীগ নেতা কর্মীরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছিল। ফলে মানুষ আরেকটু ভালো কিছুর আশায় মুখ ঘুরিয়ে নেয় আওয়ামী লীগ থেকে, যার ফলে আন্দোলন আরও বেগবান হয়। ফলে সরকারের পতন ঘটে। সাধারণ জনগণ ভেবেছিল আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে বিএনপি ক্ষমতায় আসবে, কারণ বিএনপি একটি ভরসা করার মতো দল। যা হোক, সরকার হটানো হলো, এবার একটা নির্বাচন দিয়ে বিএনপি বেশি আসন পেয়ে ক্ষমতায় বসবে, এই পর্যন্ত হিসাব সবার ঠিকঠাক ছিল। কিন্তু ৫ই আগস্টের পর থেকে দেশে যা ঘটতে শুরু করলো, তাতে মানুষের চৈতন্য ফিরে পেতে মাসখানেক সময় লেগে গেল। যখন চৈতন্য ফিরল, তখনও নির্বাচনের কোনো দেখা নেই বিএনপির সিনিয়র নেতা তারেক রহমানের। অথচ ততদিনে বিএনপির সংসদে বসার কথা। তারপর ধীরে ধীরে যা স্পষ্ট হতে শুরু করলো, তা প্রথমে বিশ্বাস না করলেও এখন দেখছি সত্যিই তাই। এখানে এমন একটি দলের প্রকাশ পাচ্ছে যারা বাংলাদেশের মানচিত্র, স্বাধীনতা, বাঙালি সংস্কৃতি সব কিছুকেই পাল্টে দিতে চাচ্ছে। এটিও বুঝতে ৮ মাস সময় লেগে গেছে। তাহলে এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান একটাই, সেনাবাহিনী। দেশের দুর্দিনের ভালো মন্দ সব ভার সেনাবাহিনীর উপরই বর্তায়। এখন দেখবার বিষয়, আমাদের সর্বশেষ আস্থার জায়গা সেনাবাহিনী আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করায়। ওনারা সিদ্ধান্ত নিতে যতটা বেশি সময় নেবেন, আমরা ততটা বেশি বিপদের মধ্যে পড়ে যাব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।